জয় গুরুচাঁদ। অন্ধজনা কি বা পারে, চোখে আলো নেই, আগে চোখের দৃষ্টি আনো, চোখেতে বালাই, চোখের আলো পেয়ে জ্যান্ত হয়ে করো যদি কাজ, মান পাবে, ধন্য হবে জগতেরই মাঝ। আজকে শ্রী শ্রী হরিগুরুচাঁদ শিক্ষা সংস্কৃতি পরিষদ কর্তৃক আয়োজিত মুক্তি বারিধি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের 179তম জন্ম জয়ন্তী উপলক্ষে গুণীজন সম্বর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠানে আজকের সভার সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার প্রেমময়ী ঠাকুর হরিচাঁদ ঠাকুর এবং অসহায় মানুষের কান্ডারি গুরুচাঁদ এবং মাতা শান্তি সত্যভামা এবং সমস্ত বিশ্বের মতুয়া ধারক এবং বাহক সমস্ত গোসাই পাগল এবং সমস্ত বিশ্বের মতুয়া অনুরাগী এবং ভক্তদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি, ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। তো আমি আজকে অত্যন্ত অপরাহ্নে সময় নেই, তারপরে আমি বলবো যে আমরা কেন মতুয়া হব এবং হরিচাঁদ ঠাকুর কেন এসেছিল পৃথিবীতে। আমি জানি এবং আমরা জানি এই অসহায় মানুষ, আমরা যে নমশূদ্র বলে আমরা ছোট হই, নমশূদ্র নয়, আমরা সমগ্র বিশ্বের যে পিছিয়ে পড়া মানুষ, আমাদের শিক্ষার অধিকার ছিল না, আমাদের মন্দিরে যাওয়ার অধিকার ছিল না, আমাদের কথার অধিকার ছিল না, আমরা নিষ্পেষিত হতাম, নীরবে আমাদের পূর্বপুরুষ কেঁদেছে চোখের জলে, কেউ দেখার ছিল না, সেই রামকান্তের চোখের জলে এবং আমাদের অসহায় মানুষের পিছিয়ে পড়া মানুষের চোখের জলে দয়াল হরিচাঁদ এইভাবে আবির্ভূত হতে বাধ্য হয়েছিলেন আমাদের মুক্তির জন্য। প্রেমময়ী দয়াল ঠাকুর এসেছিলেন আমাদের মুক্তির জন্য। উনি কি করেছিলেন? উনি এই পৃথিবীতে এই ধরাধামে এসে ব্রজ, নাটু, তারক, গোলক, হীরামন, অশ্বিনী এদের নিয়ে কি খেলা করেছিলেন? সেই রত্নডাঙ্গার বিলের কুলে গরু চড়িয়েছেন এবং পতিত জমি আবাদ করেছেন এবং পতিত রূপী যে মানব জাতি ছিল, এই মানব জাতিকে, পতিত মানুষকে সত্যিকার সোনার মানুষ করার জন্য যে কাজ করেছিলেন, দিন রাত কাজ করেছিলেন, তারই সেই হরিচাঁদ ঠাকুরের কৃপায় আমরা হরিচাঁদ ঠাকুরের যে প্রেমময়, যে প্রেমের ঠাকুর ছিল আমরা বলি। দেখেন, তীর্থদাম হওয়ার কথা ছিল সাফলিডাঙ্গা, সাফলিডাঙ্গা কেন হলো না? সাফলিডাঙ্গার সেই উচ্চ বর্ণের মানুষদের দ্বারা নির্যাতিত হয়ে যখন সাফলিডাঙ্গা থেকে বিতাড়িত হয়ে আমার হরিচাঁদ ওড়াকান্দির দিকে চলে যাচ্ছিলেন, সপরিবারে হাসি মুখে যাচ্ছিলেন, একটিবার একটু কষ্ট তার ছিল না, হাসি মুখে যাচ্ছিলেন। কিন্তু যারা ওই সাফলিডাঙ্গা থেকে ওড়াকান্দি পাঠিয়েছিল তাদের অবস্থা কি হয়েছিল? দিন দিন জরাজীর্ণ হয়ে যাচ্ছিল সেই সূর্যমণি। তার আর হরিচাঁদের সেই অলৌকিক লীলায় মানে সারা পৃথিবী ভাস্বর হচ্ছিল। সেই সুন্দরবনে সেই হরিপালকে বাঁচিয়েছিলেন বাঘের মুখ থেকে, অনেক মানুষকে, মৃত মানুষকে জীবিত করেছিলেন। তখন সেই সূর্যমণিকে বলেছিলেন, সূর্যমণি তুমি ওড়াকান্দি যাও যদি বাঁচতে চাও। যা বলছে, মরা মানুষ বেঁচে যাচ্ছে। সূর্যমণি বলে, আমি কিভাবে যাবো ওড়াকান্দি? এই হরিকে তো আমি এই সাফলিডাঙ্গা থেকে বিতাড়িত করেছি। কিন্তু একদিন রোগে জরাজীর্ণ হয়ে আর পারছিল না, ওড়াকান্দির দিক যাচ্ছিল, সন্ধ্যাগত হরিচাঁদ বলতেছে আমার এক পরম ভক্ত আসতেছে। তো হরিচাঁদ বলতেছে, সূর্য তুমি এসেছো? সূর্য বলছে, সূর্য ডুবে গেছে, মনি নেই। তো আমার ঠাকুর এমনই ঠাকুর ছিলেন, সেই সূর্যকে জড়িয়ে ধরলেন, সূর্য তার সমস্ত রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। এটাই সেই আমার রাজে প্রেমের ঠাকুর হরিচাঁদ বলি। সেই হরিচাঁদ যখন তার লীলা সাঙ্গ করে এই ধাম, আমাদের এই ধরাধাম থেকে চলে যাবে, তখন সব ভক্তবিন্দুদের ডাকছে এবং বলছে যে আমি এই পৃথিবী ত্যাগ করে চলে যাব মহা সেই জগতে। তখন ওনার সব কথা বলছে, ভক্তদের চোখের জলে বুক ভেসে যাচ্ছে যে আমার ঠাকুর হরিচাঁদ আর থাকবে না। তখন ঠাকুরকে বলতেছে ভক্তবৃন্দ, ঠাকুর তুমি চলে গেলে আমাদের এই অসহায় জাতির কি হবে, আমাদের উপায় কি হবে? তখন বলছে, আমি থাকবো, আমি গুরুচাঁদে লীন হব। এই কথা বলে ঠাকুর চলে যাওয়ার আগে বলল, আমার একটু কষ্ট লেগে গেল, আমার তারকের সাথে দেখা হলো না। তারক কোথায় গান করছিল, কবি গান, কিন্তু সেই কবির আসরে গিয়ে একটা ছোট ছেলে বলছে, তারক তোমাকে ডাকছে ওখানে হরিচাঁদ। কিন্তু এটাই তারকের পরম পাওনা, কিন্তু সেই হরিচাঁদ এভাবেই বলে গেল। এখন যাই হোক, আমি যে কথা বলতে চাই সংক্ষিপ্ত ভাবে, সেটা হচ্ছে হরিচাঁদ প্রেমের ঠাকুর, তার যে অলৌকিক লীলা রেখে গেছে। আমি শুরুতে বলেছি আমরা কেন মতুয়া হব। হরিচাঁদের যে অসমাপ্ত কাজ গুরুচাঁদের উপরে রেখে গেছিল। গুরুচাঁদ কি করলো দেখেন, আপনারা যদি একটু আধুনিক বিষয়ের দিকে তাকান,
ইসরায়েল 1400 বছর রাষ্ট্র হারা হয়ে গেছিল, তখন ওনারা বললো যে যদি আমাদের ফিরে পেতে হয় আমাদের পূর্ণ শক্তি, শিক্ষাই আমাদের একমাত্র শক্তি। শিক্ষার জন্য তারা দেশ ফিরে পেয়েছে এবং সারা পৃথিবী তারা শাসন করছে। তো আমি বলতে চাই, গুরু সাহেব ঠাকুর যে অসমাপ্ত কাজ গুরু সাহেব শুরু করছিল, গুরু সাহেব ঠাকুর দেখলো যে এই জাতিকে যদি জাগাতে হয়, যে মা লক্ষ্মী মা যদি আনতে হয়, অর্থনৈতিক ভাবে যার দল নাই তার বল নাই, যার রাজা নাই সে তাজা নাই, যদি অর্থনৈতিক ভাবে শক্তিশালী হতে হয়, যদি স্বয়ংসম্পূর্ণ মানুষ হিসেবে ধরাধামে পৃথিবীতে বসবাস করতে হয়, তাহলে শিক্ষাই হচ্ছে একমাত্র শক্তি। যে কারণে ঠাকুর সে নিজে ঘুরে ঘুরে পাঠশালা প্রতিষ্ঠা করলো, আর বললো করবে ভিক্ষা দিবে শিক্ষা, খাস আর না খাস ছেলে মেয়ে স্কুলে পাঠাস। এই যে পথ দেখিয়ে গিয়েছে এই জাতিকে জাগানোর জন্য। এখন আমি মনে করি এই ঠাকুরকে নিয়ে অনেক বক্তা অনেক সুন্দর সুন্দর কথা বলছে। আমাদের যদি মতুয়া হতে হয়, আমি মনে করি মতুয়া যে মানবতার ধর্ম, এটা কোনো হিংসার ধর্ম নয়, কাদা ছোড়াছুড়ি ধর্ম নয়। সকল ধর্ম বিশ্বাসের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে, সব ধর্মই সঠিক, সব ধর্মই ভালো। অতএব মতুয়ার তুলনা মতুয়ার দ্বিতীয় কোনো তুলনা নেই। যেমন ধরেন যদি পদ্মাতে যদি একটা লঞ্চ ডুবি হয়, ইসকন বা রামকৃষ্ণ মিশন ডুবুরি খুঁজতে যাবে তাদের উদ্ধারের জন্য, মতুয়ারা ঝাঁপিয়ে পড়ে তাদের রক্ষা করে, এটাই হচ্ছে মতুয়া। তো আমি বলতে চাই যে কিছু কিছু বক্তা আপনারা যারা বক্তব্য দেন তারা একটু লাগাম টানবেন। কথাটা কি, আমার খুব কষ্ট লাগে আমরা মতুয়া হয়ে জন্য আমরা কোনো বক্তব্য না দেই যে আমাদের কোনো শব্দতে আমাদের কোনো কথাতে কোনো বক্তব্যে আঘাত লাগে। যেহেতু মানবতা ধর্ম, যে দ্বারে ভক্তি করে সে তার ঈশ্বর। তো সব দেবতা আমরা যদি প্রকৃত মতুয়া হই, যদি মতুয়া হতে হয়, যেমন এখানে কিছু কিছু কথা আসছে, আমি আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করে বলবো। যেমন এক বক্তা এখানে বলে গেছে গুরু সাহেব ঠাকুর আমাদের শিক্ষার পথ দেখিয়ে গেছে, স্কুল প্রতিষ্ঠা করে গেছে। গুরু সাহেবকে সরকারের সাথে তুলনা করা হয়েছে। দুঃখিত, আমার সবিনয় অনুরোধ, আমরা যেন এত সংকীর্ণ কথা বলে আমরা গুরু চাঁদকে ছোট না করি। গুরু চাঁদের অবদান আমরা কোনোদিন বলতে পারবো। নকুল বিশ্বাস গান গেয়েছেন, দিয়ে বুকের তাজা রক্ত শোধ হবে না গুরু চাঁদের ঋণ, দিয়ে বুকে তাজা রক্ত শেষ হবে না গুরু চাঁদের ঋণ, ছিঁড়ে সে শাস্ত্রের হাত করলো শূদ্রদের স্বাধীন। তো গুরু চাঁদের যে অবদান আপনারা জানবেন, এই জাতি আজকে আমরা দাঁড়াই কথা বলার সুযোগ আমাদের থাকতো না, আমরা মানুষ হিসাবে বিলীন হয়ে যেতাম ডাইনোসরের মতো। আমাদের নিম্নবর্ণে পিছিয়ে পড়া মানুষগুলোর কোনো অস্তিত্ব থাকতো না। অতএব আপনাদের প্রতি আমার সবিনয় অনুরোধ, আমরা মতুয়া হব। মতুয়া হতে হলে আগে সত্যিকারের মানুষ হতে হবে। সত্যিকারের মানুষ যদি আমি হই তাহলে হবো মতুয়া। আর মতুয়াদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সব দেবতা যে তার ভক্তি করে সে তার ঈশ্বর। আচ্ছা, পবিত্র চরিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না, কারো ধর্মের প্রতি অবজ্ঞা করো না। অতএব আমি বলবো আমরা যেন কেউ হিংসা না করি, সবাই ভালো। শোনায় মানুষ ভাই সবার উপরে, মানুষত্ব তার উপরে নাই। আমরা এই সাম্যবাদী বুকে মন্ত্র নিয়ে এবং মতুয়া মতটা পৃথিবীতে একমাত্র শাশ্বত মানবতার ধর্ম, এটাই মানুষের একমাত্র মুক্তি আনতে পারে, সমস্ত মানুষকে শান্তির এক কাতারে আনতে পারে, একমাত্র মতই আনতে পারে। যে কারণে আপনারা দেখেন আমরা কি দেখেছি, আম্বেদকর স্কুলে যেতে পারেনি, এই যে আমরা মন্দিরে যেতে পারিনি। এখন মতুয়া মতটা হচ্ছে সাম্যবাদী মত, আমরা এই মতটাকে কারোর সাথে তুলনা করে আমরা সত্যিকারের মতুয়া হব, আমরা যেন ছোট না করি। এবং মতুয়া একমাত্র মত, দ্বাদশ আজ্ঞা আমরা মানব এবং আমরা কারোর ধর্মকে নিন্দা করব না। এবং গুরুচাঁদ ঠাকুরের আমাদের মতুয়া যদি হতে হয়, গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর যে কাজ যেখানে রেখে গেছে, বাদ বাকি কাজ গুরুচাঁদ ঠাকুর রেখে গেছে এবং সেই কাজের পূর্ণ বাস্তবায়নে আমাদের করতে হবে। এবং আমাদের পৃথিবীতে আমাদের মতুয়া ধর্ম শাশ্বত একমাত্র ধর্ম, এটাই মানুষের কল্যাণ আনতে পারে, মানুষের কল্যাণ করতে পারে। এই কথা বলেই আমি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, জয় গুরু।